মুস্তাং নেপালের একটি জেলা এবং মুক্তিনাথ মন্দিরের প্রবেশ দ্বারও বলা হয়। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা শুরু করা যাক। গুড মর্নিং। এই সবে আমরা বেরোলাম আমাদের পোকরার হোটেল থেকে। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বেনির দিকে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। বন্ধুরা, তোমরা যারা আগের 3খানা এপিসোড দেখেছো তারা জানো যে আমরা কলকাতা থেকে পোকরায় এসেছিলাম। আজকে আমরা পোকরা থেকে বেরোচ্ছি লেটের উদ্দেশ্যে। তো এখন আমরা ম্যাপে বেনি দিয়েছি, এখন বেনি যাই, তারপর আবার ওখান থেকে আমরা এগোবো লেটের দিকে। বন্ধুরা, এটা হচ্ছে সেতেগি রিভার। এটা হচ্ছে এই যে নদীটা দেখছো, এর নাম হচ্ছে সেতেগি রিভার। আগেরটা ছিল ত্রিশুলি রিভার, এটা হচ্ছে সেতেগি রিভার। আর এই রিভার ধরেই আমরা আর কি যাবো। এখান থেকে বেনি হচ্ছে 95 কিলোমিটার। তারপর ওখান থেকে আমরা রাইট মারবো, মেরে যাবো টুয়ার্ড তাতোপানির দিকে। তো বন্ধুরা, যেতে যেতে এরকম একটা ভিউ পেলাম, আর এই পুরো ফগের মধ্যে হালকা সূর্যি মামা দর্শন দিয়েছে। আর পুরো আজকে ফগে ফগ, চারিদিক পুরো একদম ফগে ভর্তি। সো বন্ধুরা, এখন সকাল 9টা বাজে। আমরা দাঁড়িয়ে আছি বাগলুং আর বেনির যে রাস্তাটা আছে ওখানে দাঁড়িয়ে এখন মোমো খাচ্ছি। এটাই এখন আমাদের ব্রেকফাস্ট। 1 প্লেট অর্ডার করেছিলাম। আর এই হচ্ছে রাস্তা, এই যে যেটা তোমরা দেখতে পাচ্ছ লাল মাটির রাস্তা, ওটা দিয়ে আমরা উঠে যাব। ওই যে লাল মাটির রাস্তা যেটা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আমরা উঠে যাব হচ্ছে বেনির দিকে। আর বাঁ দিকটা চলে যাচ্ছে নিচের রাস্তাটা বাগলু। রাস্তাটা ধরবো। আমার অর্ধাঙ্গিনী উঠে যাচ্ছে হেঁটে হেঁটে, আর আমি বাইক নিয়ে। জয় মা, 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 জয় বড় 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 মা, জয় মা, জয়। অর্ধাঙ্গিনীর জন্য আবার ওয়েট করছি, অর্ধাঙ্গিনী আসুক। অর্ধাঙ্গিনী আসছে হেঁটে হেঁটে। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এখন এই রাস্তা ধরে আমাদের বেনি অবধি যেতে হবে, তারপর আবার বেনি থেকে রাইট নিয়ে যেতে হবে। না একদম ভয় পাবে না। না, আমি আছি সাথে, ভয় আবার করছি। হ্যাঁ, সবসময় মাথায় রাখবে। হ্যাঁ, আমার তো ভয়ানক আর জীবনে কিছু হয় না। বুঝেছো? হ্যাঁ। বইয়ের থেকে আমরা যাচ্ছি, পিলিয়ান বসে গেছে আমার অর্ধাঙ্গিনী, তার উপর ধুলো আছে। নেপালে এলে ধুলোটা আবার ফ্রি আছে। তো এইভাবে যাচ্ছি। আর পাশ দিয়ে যাচ্ছে এখন কালী গন্দগি রিভার, কালী গন্দগি নদী। আর এই হচ্ছে রাস্তা। এখন যত আগে যাবো তত বুঝতে পারবো রাস্তার কন্ডিশন। এখন এই রাস্তা 13 কিলোমিটার চালাতে হবে বাইক। নিচে একটা যেখানে আমরা মোমো খেলাম ওখানে আর কি মাসিরা বললো যে এই রাস্তাটাই সোজা বেনি নিয়ে চলে যাবে আপনাকে 13 কিলোমিটার। আর এখানে চাকা একটু হালকা স্কিড করছে, বালির মতন রয়ে বলে মাটিটা ধুলোটা। তো আস্তে আস্তে যাচ্ছি। এই যে কাটিয়ে দিচ্ছে রে। 150 টাকা নিয়েছিল মোমো, আর 2 কাপ মিল্ক টি পুরো একদম মোষের দুধ দিয়েছিল, সেটা নিয়েছিল 30 টাকা করে পার কাপ। আমরা এখন এই রাস্তা ধরে
যাচ্ছি আস্তে আস্তে করে, একদম সেকেন্ড গিয়ারে গাড়ি রেখে ফুল ক্লাচ দিয়ে মোমেন্টাম ধরে উঠছি, কিন্তু মাঝে মাঝে গাড়িটা স্কিড করে যাচ্ছে, চাকা কাটাতে একটু অসুবিধা হচ্ছে, নুড়ি পাথরের রাস্তা, একটু অসুবিধা হচ্ছে। ভয়ের কিছু নেই, আরামসে চালাও, ধরে ধরে চালাও, যেখানে অসুবিধা হবে অর্ধাঙ্গিনীকে নামিয়ে দেবো, দিয়ে আবার আমি এগোবো। তোমরা যদি আসো মুক্তিনাথ দর্শন করতে, অবশ্যই যদি পিলিয়ন নিয়ে আসো, আমি সাজেস্ট করব যেখানে ভয় লাগবে নামিয়ে দেবে পিলিয়নকে, দিয়ে আস্তে আস্তে করে যাবে, কোনো চাপ নেই। এই হচ্ছে কালীগন্দিগি নদী, আমার বাঁ সাইড দিয়ে বয়ে চলেছে। এই হচ্ছে বেনি বাজার, এই বেনি বাজার থেকে একটা ফ্লাইওভার আসবে, ওভারব্রিজ আসবে, ওখান থেকে রাইট। এই হলো বেনি বাজার, লেফট হ্যান্ড সাইডে চলে গেছে বেনি বাজার। এই হচ্ছে নদী কালীগন্দিগি রিভার, এই হচ্ছে কালীগন্দিগি রিভার, আর এটা হচ্ছে বেনি বাজার ফ্লাইওভার। আমরা এখান থেকে এবার রাইট হ্যান্ড সাইড নিয়ে নেব। এই হচ্ছে বেনি ব্রিজ, এই বেনি ব্রিজ থেকে রাইট টুয়ার্ড তাতোপানি। এই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প বেনির, এখান থেকে আমি ফুল ট্যাঙ্কি করলাম, আমার পড়লো ফুল ট্যাঙ্কি করলাম 560 টাকা, 172 টাকা পয়েন্ট 50 পয়সা হচ্ছে লিটার। দিয়ে আমরা এখান থেকে বেরোবো সোজা। এই হচ্ছে নেপালের মুস্তাং, নেপালের মুস্তাং এর রাস্তা। মুস্তাং হচ্ছে নেপালের একটা ডিস্ট্রিক্টের নাম, আর এই মুস্তাং ডিস্ট্রিক্টে পরে মুক্তিনাথ। আর এই মুস্তাং এর দুটো পার্ট আছে, একটা আপার একটা লোয়ার, আমরা লোয়ার পার্টে যাচ্ছি। আর এই হচ্ছে রাস্তা মুস্তাং এর, আরো আগে যাব, আরো খেলা শুরু হবে, এই তো জাস্ট শুরু। আর এই যে সামনে দিয়ে কালীগন্দিগি নদী, পাশ দিয়ে কালীগন্দিগি নদী পেরিয়ে যাচ্ছে। হর হর মহাদেব, জয় বড় মা, জয় বড় মা। তুই পারবি পক্ষীরাজ, তুই পারবি, পারবি। শুধু মোমেন্টাম, শুধু মোমেন্টাম, ফুল ক্লাচ মোমেন্টাম। দেখছো এরকম যে পাথরগুলো পড়ে আছে, এগুলো আমার হ্যান্ডেলকে আগে ঘুরিয়ে দিচ্ছে, ব্যালেন্সে রাখতেই দিচ্ছে না। এই যে পাথরগুলো তোমরা দেখছো, মানে আমার চাকায় যখন লাগছে আমার বাইকের হ্যান্ডেল রীতিমতো ঘুরে যাচ্ছে, আর নিজেকে আর কি সামলানো যাচ্ছে না, মানে একটু এদিক ওদিক হলেই পড়ে যাবো। আস্তে 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 যাচ্ছি, ফুল ক্লাস সেকেন্ড গিয়ার। কিন্তু এই পাথরগুলো ছোট ছোট পাথর হলে কি হবে, খুব ডেঞ্জার, খুব ডেঞ্জার, গাড়ি টানা যাচ্ছে না, এতটাই ডেঞ্জার, ডাইরেক্ট হ্যান্ডেল ঘুরিয়ে দিচ্ছে। এই যে সামনের চাকায় লাগলেই ঘুরিয়ে দিচ্ছে পুরো গাড়ি। দেখো এই দেখো, দেখো কতটা বুঝতে পারছো ক্যামেরায় জানি না, এই যে পুরো ঘুরিয়ে দিচ্ছে চাকা। এটাই হলো নেপালের মুস্তাং রাইডের মজা, এটাই হচ্ছে নেপালের মুস্তাং রাইড। এই হচ্ছে রাস্তা। হ্যাঁ, নামতে লাগবে, এখানটা বস, এখানটা বস, এখানে হয়ে যাবে, এখানে হয়ে যাবে, ওই ওটার সময় লাগবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তলা চেচিস, জয় মা।
জয় মা, জয় মা, জয় মা, জয় বড় 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 মা, জয়। বিলিয়ান এখন ফটো তুলবে বলে দাঁড়িয়ে গেছে নিচে। দাঁড়াই। ড্রিম রাইড, নেপালের মুস্তাং রাইড। এখন আমার মুস্তাং এর উপরই রাইড চলছে। তোমরা সবাই প্রে করো যাতে মুক্তিনাথটা দর্শন করতে পারি। জয় মা, জয় মা। আমার অর্ধাঙ্গিনী এখন নিচে গেছে, নিচেও নেমেছে, ফটো সেশন করছে। এই যে গাড়িটা উঠছে দেখো, জাস্ট গাড়িটা উঠছে দেখো, এই যে পিছনে অর্ধাঙ্গিনী আসছে, আসুক তারপর আবার শুরু করব। আর এই হচ্ছে আমার পক্ষীরাজের কন্ডিশন। লাদাখ লাগছে, ও লাদাখের মতন ভিউ আছে। পুরো রাস্তায় আমরাই হচ্ছি একা, আর কেউ নেই সাথে। মনে হচ্ছে স্পিতি লাদাখ চলে এসেছি, নেপালে নেই, ইন্ডিয়াতেই আছি। স্পিতি লাদাখে চলে এসেছি, স্পিতি লাদাখ। সেরকম ভিউ এখানে দেখো। আমরা এখন প্রায় চলে এসেছি তাতোপানি। এখন বেলা 10:30টার মতন বাজে। আমরা তাতোপানি এসে গেছি। এখানে একটুখানি দাঁড়াবো, একটু ব্রেক নেবো, তারপর আবার এগোবো কিছুটা আগে। এখনো পর্যন্ত প্ল্যান আছে যে যতক্ষণ আলো আছে ততক্ষণও গাড়ি চালাবো। দেখা যাক কি হয়। রাস্তারও কন্ডিশন খুব একটা ভালো নয়, তো সেই কারণে তাতোপানি ঢুকছি, আর 1 কিলোমিটার বাকি। এই হচ্ছে রাস্তা, ল্যান্ডস্লাইড জোন আছে। দেখো আমরা তাতোপানি ঢুকছি, আর 1 কিলোমিটার মতন বাকি। ওফ ওফ, এই হচ্ছে তাতোপানি ঢোকার আগে অবধি এই রাস্তা মাস্তাংয়ের। রাস্তার কাজও চলছে তার উপরে। এই তাতোপানি দা হট স্প্রিং প্লেস। এই হচ্ছে তাতোপানি, চলে এসেছি তাতোপানিতে। এখানে স্পেশালিটি হচ্ছে এই যে ডান দিকে যা আমার যে নদীটা বয়ে চলেছে, এটার হট স্প্রিং। ওয়েলকাম টু ন্যাচারাল হট স্প্রিং। এখানে একটা ব্রেক মারবো, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। এখানে সেকেন্ড ব্রেক আজকের দিনের সকাল থেকে রাইডে। এটা হচ্ছে সেকেন্ড ব্রেক, ফার্স্ট ব্রেক দিয়েছিলাম বেনি ওঠার আগে, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেক। বন্ধুরা এই হচ্ছে ওয়েলকাম টু ন্যাচারাল হট স্প্রিং এ। আর উপরে দেখো সব পাহাড়, আর এই হচ্ছে জলের স্রোত, এদিকে বয়ে চলেছে কালীগন্দিগি রিভার। আর এই হচ্ছে আমার পক্ষীরাজ, এখানে দাঁড়িয়ে আছে সেকেন্ড ব্রেক নিয়ে। আমরা এখন তাতোপানি হট স্প্রিং এর এখান থেকে বেরিয়ে পড়লাম টুয়ার্ড লেটের উদ্দেশ্যে। এই হচ্ছে লেটে যাওয়ার রাস্তা। জয় মা, জয় মা। এই হচ্ছে
তাতোপানির বড় নামকরা ন্যাচারাল স্প্রিং হোটেল, এই যে দেখে নাও তোমরা, এটা হচ্ছে তাতোপানির হোটেল। সি দা ভিউ, পুরো লাদাখ লাগছে, লাদাখ। যেন মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতে চলে এসেছি স্পিতি লাদাখ ট্রিপে, যেটা কোনো একদিন হয়তো করব আমি আর আমার অর্ধাঙ্গিনী মিলে। এই মুহূর্তে নয়, কোনো একদিন করব। নেপালের মুস্তাং রাইড করছি, পিলিয়ার আমার বসেই আছে পিছনে, পুরো মোমেন্টাম ধরে গাড়ি নিয়ে উঠছি, আর পুরো পাথরের বোল্ডার। ওদেরকে টাকা দেবো আমি, ওদের যে রাস্তাটা ছাড়িয়ে না পয়সা দিয়ে যাবো যাওয়ার সময়, এই একটা ওয়াটার ক্রসিং। যাওয়ার সময় তোকে পয়সা দিয়ে যাবো। বাহ, সরকার পয়সাটা কি এতদিন ধরে রাখিয়ে গেছে? বিষাক্ত অফরোড, রাস্তায় কোনো গাড়ি নেই, ল্যান্ডস্লাইড জোন আছে এটা। জয় মা। রিপোর্টটা কি সবটাই আছে? হ্যাঁ, লাগেজ দেখো। জয় মা, জয় মা, জয় মা। সামনের দিকে দেখো, সামনে কনসেন্ট্রেট করো, আমরা আমাদের দিকে আবার ঠিক আছে। না 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 না, ও দাঁড়িয়ে গেছে। যখন হবে আমি বলে দেবো না। আমরা এখন লেটের দিকে যাচ্ছি, এগোচ্ছি। এই হচ্ছে ভিউ আমার সামনে। এখন দুটো হেলিকপ্টার উড়ে গেল দেখলাম। এই হচ্ছে রূপসে ওয়াটারফলস। ফাইনালি রূপসে ওয়াটারফলস দেখতে পেয়ে গেলাম আমরা। আমার উপর দিক দিয়ে নামছে রূপসে ওয়াটারফলস, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর এই যে স্লোপটা দেখো, কতটা উঠতে হবে। এবার হচ্ছে রূপসে ওয়াটারফলস, এই যে তোমরা দেখতে পাচ্ছ। হচ্ছে রূপসে ওয়াটারফলস, আর এখানে সবাই এখন দাঁড়িয়ে ছবি টবি তুলছে। আমার অর্ধাঙ্গিনী ওইদিকে আছে, অর্ধাঙ্গিনী ওইদিকে আবার কোথায় নামছে জানি না। রূপসে ওয়াটারফলসের নিচে আমার অর্ধাঙ্গিনী এখন বসে আছে, মোবাইল ঘাঁটছে। আমরা এখানে একটা ব্রেক নিলাম বলতে পারো, ফটো সেশন করবো এখানে। আর দেখো কত উপর থেকে পড়ছে। বর্ষাকালে এলে এই জলের প্রেশারটা আরও বেশি থাকে। এখন শীতকাল বলে, এখন উইন্টার টাইম বলে প্রেশারটা একটু কম আছে। আর ফ্লোটা দেখো, শুধু তোমরা ফ্লোটা দেখো উপর থেকে নিচ অব্দি। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমার সানগ্লাসটা দেখো, এই দিকটা দেখো আর এই দিকটা দেখো, ভেঙে গেছে এখানে। আর এই হচ্ছে রূপসে ওয়াটারফলস। ফাইনালি উই রিচ রূপসে ওয়াটারফলস। এখন বেলা 1টার মতন বাজে, আমরা চলে এসেছি। তো আজকে আমাদের টার্গেট আছে, টার্গেট আর বলবো না। আমি আজকে সকাল থেকে তোমাদেরকে একবার টার্গেট নিয়ে কিছু বলিনি যে আজকে কত দূর যাবো টাবো। আমার আজকে মানে ডেলি টার্গেট করছিলাম, কিন্তু ফুলফিল হচ্ছিল না। তার আগে আমার রাইড স্টপ করে যেতে হচ্ছিল। তাই জন্য আজকে যখন রাইড শুরু করি, তখন বড়মার নাম নিয়ে বেরিয়ে পড়ি, হর হর মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়ি, জয় বাবা মুক্তিনাথের নাম নিয়ে বেরিয়ে পড়ি। আর ঠাকুরকে শুধু ডাকি যে আজকে যে রাস্তা দিয়ে আমরা যাব, আজকে মেন আমরা মস্তাং দিয়ে যাব। তো আস্তে আস্তে যাব, যত দূর শরীর দেবে, যত দূর পারবো তত দূরই যাব। তো এখন আমরা দাঁড়িয়ে আছি রূপসে ওয়াটারফলস। এখান থেকে এখন আমরা লেটে যাব। লেটে যাওয়ার আগে একটা চেকপোস্ট পড়বে, ঘাসা চেকপোস্ট। সেই ঘাসা চেকপোস্টে আমাদের পারমিট দেখবে,
বানসার দেখবে, আর মেবি হয়তো পারমিটটা জমা নিয়ে নেবে, নিয়ে ওখান থেকে আমরা লেটে রওনা দেবো। তারপর ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখব যে টাইম কতটা আছে, কত কি দেখাচ্ছে কিলোমিটার ওখান থেকে জনসম, সেই বুঝে আমরা এগোবো। কিন্তু এখনও পর্যন্ত এখানকার একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, গাড়ির ড্রাইভার নেপালি, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, সে বললো রূপসে ওয়াটারফলস থেকে জনসম হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 48 কিলোমিটার্সের মতন, কি ম্যাক্স টু ম্যাক্স 50 কিলোমিটার হবে, এক্স্যাক্ট আমি বলতে পারছি না। তো আমাকে ওই ড্রাইভার ভাই বললো যে ওরকমই 45 ধরে চলো, তো দেখা যাক কি হয়। তো এই যে তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি রূপসে ওয়াটারফলস। এতদিন আমি ইউটিউবে দেখতাম, সবার ব্লগে দেখতাম, আর আজকে আমি ফাইনালি এসছি রূপসে ওয়াটারফলস প্লাস মাস্তাঙে। আর এটা আমার ড্রিম জার্নি, তোমাদেরকে আগেও বলেছি। তো দেখা যাক কতটা কি হয়। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। আর বন্ধুরা, এবার তোমাদের দেখাচ্ছি আমরা এখান থেকে যে বেরোবো সেই রাস্তাটা। এই হচ্ছে সেই রাস্তা। এই যে দেখতেই পাচ্ছ গাড়িগুলো কিভাবে নামছে, এইভাবে আমরা এবার ক্লাইম্ব করব ওপরের দিকে বাইক নিয়ে। পক্ষীরাজ আমাদেরকে নিয়ে যাবে আরামসে, কোনো চিন্তার বিষয় নেই। এই যে আমরা এবার শুরু করছি। জয় বড় মা, জয় বাবা মুক্তিনাথের জয়, জয় বাবা মুক্তিনাথ, জয় বাবা মুক্তিনাথের জয়, জয় বাবা, জয় বড় মা। পক্ষীরাজ তুই পারবি, তুই পারবি পক্ষীরাজ, তুই পারবি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, হর হর মহাদেব, জয় বাবা মুক্তিনাথের জয়, জয় বড় মা, জয় বড় মা। পারবি, পারবি, তুই পারবি পক্ষীরাজ, তুই পারবি, হাল ছাড়িস না, পারবি। এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, যে এই তো, এই তো, জয়। ইয়েস, ইয়েস, আমরা উঠতে পেরেছি পক্ষীরাজ, ইয়েস। তুমি চুপচাপ বসো। আমরা এখন বন্ধুরা ফাইনালি লেটের দিকে আপাতত যাচ্ছি। আমরা গুরুদম্বা গেছিলাম পক্ষীরাজ, হাল ছাড়বি না, হাল ছাড়বি না, পড়ে গেলে পড়ে যাবো, হাল ছাড়বি না। ইয়েস, 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 ইয়েস। তুমি নড়ো না, পড়ে যাবো, তুমি নড়লেই পড়ে যাবো। তুমি ভয় পাচ্ছ, কামড়াবে না। ও আওয়াজটা শুনে কানে লাগছে, আর কিছু না। তুমি নড়লেই পড়ে যাবো, মোমেন্টামে যাচ্ছি না। দেখো বন্ধুরা, এইভাবে আর কি রাস্তাটা গেছে, কিভাবে রাস্তাটা গেছে দেখো তোমরা। এই হচ্ছে মুস্তাং। নামো 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 নামো। এখানে স্লিপ খেয়ে ঢুকে গেছি মোমেন্টামে। আর এটা মোমেন্টামে ঢুকে গেছি তো। আরেকটু হলেই পড়ে যাচ্ছিলাম, খুব জোরে বাঁচিয়ে নিয়েছি, তিনজনে মিলেই যাচ্ছিলাম। ওখানটা চাকাটা স্কিড করে নেমে গেছে, মোমেন্টামটা এ হয়ে গেছিল, মিস হয়ে গেছিল। মানে মোমেন্টামটা ধরেই ছিলাম, হুট করে ওখানে ঢুকে গেছে। যাই হোক, এনি হোক, হাঁটো হাঁটো। ফুল ক্লাচ মোমেন্টাম, ফুল ক্লাচ মোমেন্টাম। রাস্তায় ক্লাচ পুরো ছেড়ে দাও আর মোমেন্টাম বজায় রেখে ওঠো, আর কিচ্ছু লাগবে না। ফুল ক্লাচ মোমেন্টাম। সামনে বাস আসছে, আমি এখান
এখানটা দাঁড়িয়ে যাই, বাসটা চলে যাক, তারপর আবার এগোবো। তুমি নেমে যাও। হাঁটো হাঁটো, তুমি চলো না রে বাবা। ভিডিও করবে তো। হাঁটো ওটো। অর্ধাঙ্গিনী হেঁটে হেঁটে উঠছে, ওখানটা নামিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য। দেখতেই পাচ্ছ বাসটা আসছে। বিষাক্ত অফরোড, বিষাক্ত নেপালে অফরোডিং বিষাক্ত। মাস্তাং রোড এত সহজে তোমাকে দেবে না মুক্তিনাথের দর্শন। তো সহজে তুমি পাবে না, তো সহজে তোমায় ছাড়বে না। জয় বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আস্তে 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 করে উঠছি, হর হর মহাদেব। বন্ধুরা, এই যে চেকপোস্টে এসে গেছি ফাইনালি। বন্ধুরা, এই যে চেকপোস্ট এলাম সবে। নামো। 1600। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে চেকপোস্ট অন্নপূর্ণা রেঞ্জের। তো বন্ধুরা, এখানে চেকপোস্টে একটা 500 টাকার একটা চালান কাটলো, আর অন্নপূর্ণা রেঞ্জে যাওয়ার জন্য যে পারমিটটা বানিয়েছিলাম তার কাউন্টার পার্টটা কেটে ওরা রেখে দিল, আর বাগসার তো আছেই আমার সাথে। আর রোড পারমিটের জন্য একটা 500 টাকা চালান কাটলো, আর বললো অল ওকে, নো প্রবলেম। আর এখানে এখন একটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে রাস্তার সাথে হাওয়ারও প্রেশারটা একটু পাওয়া যাচ্ছে, তো সেই জন্য একটুখানি হলেও চালাতে একটু অসুবিধা হবে। দেখা যাক, মুক্তিনাথ বাবার নাম নিয়ে তো এগোচ্ছি, বড় মার নাম নিয়ে এগোচ্ছি, দেখা যাক কি হয়। জয় বাবা, জয়। তো এটা ছিল ঘাসা চেকপোস্ট। এই চেকপোস্ট ফেলে এখন আমরা রওনা দিলাম টুয়ার্ড লেটে দিকে। উপরে ভিউগুলো দেখো বস, দেখো তোমরা ভিউগুলো কি সুন্দর লাগছে দেখতে, পাহাড় চূড়ো। আর ওয়েদার ফগি আছে বলে স্নো ক্যাপ মাউন্টেন্স কিছু দেখতে পাচ্ছি না, পুরো বোল্ডারের রাস্তা। একটুখানি ভালো পেলাম, মনটা খুশি হলো, হ্যান্ডেল বেঁকে যাচ্ছে। ফাইনালি পিছিয়ে রাস্তা পেলাম। এবার মনে হচ্ছে নেপাল এলাম। এই হচ্ছে লেটে, নেপালের লেটে এসে গেছি। এখন আমরা যাচ্ছি টুয়ার্ড জংশনের দিকে। আর এখানে একটা প্রবলেম হচ্ছে, হাওয়ার প্রেশার খুব, তো সেই জন্য একটু চালাতে অসুবিধাও হচ্ছে। সামনে একটা ঘোড়া বাবু আসছে, যে ঘোড়া, হাওয়ার প্রেশারটা বেড়ে গেছে লেটে থেকে এসে, চালাতে অসুবিধা হচ্ছে। এই এসে গেলাম লেটে ভিলেজে। এটা হচ্ছে লেটে ভিলেজ। এখানে থাকার জন্য হোটেল ফোটেলও আছে, হোমস্টে।
আর এই যে উপরে দেখো স্নো ক্যাপস দেখা যাচ্ছে, স্নো ক্যাপস মাউন্টেনে দর্শন পেয়ে গেছি লেটে থেকে। এখনো উপরটা পরিষ্কার নয় বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে উপরে দেখো স্নো ক্যাপস মাউন্টেন্স দর্শন পেয়ে গেছি। বন্ধুরা এখান থেকে দেখা যাচ্ছে জনসন আমার 26 কিলোমিটার বাকি। জনসন এই হচ্ছে মাউন্টেন রেঞ্জ, সব উপরে ক্লিয়ার নেই বলে, তাই ক্লিয়ার হলে বোঝা যেত, আরো ভালো পরিষ্কার আসতো। তোমরা কথাটা বুঝতে পারছো জানি না, আমার চোখ দিয়ে হেভি ভিউ আসছে। আর এটা হচ্ছে লেটে ভিলেজ। এই যে এখানে সব হোটেলস আছে, থাকার জন্য আছে সব হোটেলস। এই যে ফাইনালি আমার পক্ষীরাজকে নিয়ে আমি চলে এলাম। এই সামনে হচ্ছে কালো পানি বাজার, আর পাশ দিয়ে বয়ে চলেছে কালো পানি। আমরা এখন সোজা যাবো জনসনের দিকে। এই যে এত কষ্ট করে উঠলাম, ওপরে এসে এইসব ভিউ দেখে মন একদম ভরে যাচ্ছে। মানে কষ্টের পরই কেষ্ট হয়, সত্যি কথা। ওয়েলকাম টু জনসন। ফাইনালি আমরা জনসন পৌঁছে গেলাম। এখানে একটুখানি দাঁড়াবো, তারপর ডিভিশন নেবো আর একটু এখানে যাবে নাকি। ফাইনালি আমরা পৌঁছে গেছি জনসমে, আর এইদিকে হচ্ছে জনসম এয়ারপোর্টটা। ফাইনালি মারফা চলে গেলাম। এটা হচ্ছে মারফার অ্যাপেল গার্ডেন। এই হচ্ছে রাস্তার কন্ডিশন বন্ধুরা। হ্যাঁ, ফাইনালি বন্ধুরা আমরা মুক্তিনাথ এসে পৌঁছে গেছি। তো টেম্পেলটা কালকে দর্শন করব। আজকে আমরা আজকে আমরা মুক্তিনাথ এরিয়াতে এসে গেছি। এখান থেকে টেম্পেল খুব জোর হলে 25 মিনিট। তো আজকে আমরা বিশাল টায়ার্ড, শরীর আর নেই যে আজকে টেম্পেলে যাওয়ার জন্য। তো সেই জন্য আজকে আমরা মুক্তিনাথে একটা হোটেল নিয়েছি। বাদে আমি হোটেলের ডিটেলস তোমার সাথে শেয়ার করে দেবো। আর কালকে ফাইনালি মুক্তিনাথ দর্শন করতে চলেছি আর্লি ইন দ্য মর্নিং। আর এই দেখো আমার অর্ধাঙ্গিনী আর আমার দুজনে এতটা রাইড করে কন্ডিশন। এই হচ্ছে আমার অর্ধাঙ্গিনীর অবস্থা, আর এই হচ্ছে আমার অবস্থা। এই হচ্ছে হোটেলের লোকেরা আমাকে, আমি হেলমেট খোলার পর আমাকে দেখে ওনারাও হাসছেন যে চুলটা, আমি যে আশা করি চুলটা এত কিছু বাঁধার পরে কেন এরকম হয়ে গেল বুঝতে পারলাম না। কিন্তু আমরা আশা করি যে ডাইরেক্ট পোখরা থেকে মুক্তিনাথ ঢুকবো, কিন্তু আমরা আজকে করে দেখিয়েছি ডাইরেক্ট পোখরা থেকে মুক্তিনাথ আমরা ঢুকেছি। আজকে সকাল থেকে আমি কিন্তু কোনো রকম টার্গেট নিয়ে বেরোইনি যে এতটা যেতেই হবে। আমি শুধু দেখছি যত কিলোমিটার মানে যতটা কভার আপ করা যেতে পারে করতে করতে ফাইনালি আমরা মুক্তিনাথ রিচ করে গেছি। আর আজকে এখনো পর্যন্ত স্টিল নাও আমরা রাইড করে এসেছি মুক্তিনাথে। হচ্ছে পোখরা থেকে হচ্ছে প্রায় ধরো 176 কিলোমিটার, 176 কিলোমিটার মাস্তাং রাইড। এটা কিন্তু মাথায় রেখো বন্ধুরা, ওই রাস্তা দিয়ে 176 কিলোমিটার কন্টিনিউ রাইড করে ফাইনালি মুক্তিনাথ। হর হর মহাদেব, জয় মুক্তিনাথ বাবার জয়, জয় বড় মা, জয় শিব দুর্গা। সো বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এখান থেকেও ভিউ আছে, এই দেখতেই পাচ্ছ, এখান দিয়েও ভিউ আছে। প্লাস আমাদের সামনে ব্যালকনি আছে, ব্যালকনির সামনে দিয়েও এরকম ভিউ তোমরা দেখতে পাবে। আর এখানে বিশাল ঠান্ডা। আর এই হচ্ছে টোটাল আমাদের রুম। আজকে সকাল থেকে আমরা একটানা রাইড করে পৌঁছে গেছি মুক্তিনাথ ফাইনালি। আর আমরা শুধু ব্রেকফাস্ট করেছিলাম বেনি ঢোকার আগে। এক প্লেট মোমো খেয়েছি, 150 টাকা প্রাইস নিয়েছে। আর 2 কাপ টি নিয়েছিল 30 টাকা করে। ওই খেয়ে আমরা মুক্তিনাথ এসে পৌঁছে গেছি। আজকে আমরা মোট ফার্স্ট হোল দিয়েছিলাম বেনি ঢোকার আগে, ওখানে ব্রেকফাস্ট করি। তারপর ওখান থেকে আমরা সেকেন্ড হোলটা দিয়েছিলাম হচ্ছে তাতোপানিতে, হট স্প্রিং যে প্লেসটা আছে ওখান থেকে আমরা থার্ড ব্রেক দিই হচ্ছে জনসমে। তারপর জনসম থেকে ডাইরেক্ট মুক্তিনাথ। আজকে আমরা এতটা রাইড করে টায়ার্ড, কালকে বাবা মুক্তিনাথ বাবার দর্শন করতে চলেছি। আমাদের লাঞ্চ আজকে এসে গেছে, চিকেন নেপালি থাকালি চিকেন আইটেম, হট ওয়াটার উইথ। আর এই হচ্ছে থালিতে দিয়েছে দেখো ডাল, একটা ওদের শাক, আলু, একটা पापड़ क्या क्या दिए है आप बताइए क्या क्या दिए? आलू, सब्जी, हाँ पापड़,
এই যে পৌঁছে आणि मुला आजार कोणी वेळेला आजार हाँ किंची शिमे दाल चावल এই যে এসে और ये है चिकन 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 দিচ্ছ এটা এইটা और ये है घी ये घी थोड़ा डालिए लोकल घी वाह বাহ বাহ তো এবার আমরা সাতিনের মধ্যে সো বন্ধুরা আমরা এই হোটেলে আজকে এটা থাকবো দিয়ে কালকে এখান থেকে আমরা যাব মন্দিরটা দর্শন করতে এই হচ্ছে হোটেলের নাম ব্লু শিপ ভ্যালি এই যে আমার পক্ষীরাজ এখানে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে হোটেল থেকে হোটেলের বাইরের ভিউটা এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ আমাদের রুম নাম্বার হচ্ছে 104 এই যে এই সোজাটা হচ্ছে আমাদের রুম এই সোজাটা এই যে আমাদের সোজাটা হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে হোটেলের বাইরের ভিউ আর এইগুলো সব গাড়ি মুক্তিনাথ থেকে নামছে এখান থেকে মুক্তিনাথ হচ্ছে আর 4 কিলোমিটার বাকি আর আমরা এই রাস্তাটা দিয়ে এসছি জায়গাটা থেকে পুরো মনে হচ্ছে না আমরা কোনো মরুভূমিতে আছি এই জায়গাটার নাম হচ্ছে কিংগা মুস্তাং মুক্তিনাথ এই ভিলেজে আমরা আজকে থাকবো কালকে আমরা এখান থেকে যাব পুজো দিতে সকালবেলায় পুজো দিয়ে তারপর আমরা লাগেজ নিয়ে এই হোটেল থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা আর আমরা রুমের বেরিয়ে পড়েছি আর আমরা রুমের মধ্যে লেপের মধ্যে আর কি শুয়ে আছি তার কারণ হচ্ছে এখানে বিশাল ঠান্ডা এখন এখানে চলছে -1 ডিগ্রি আর আরেকটা যেটা বাইরে মানে মারাত্মক হাওয়া দিচ্ছে তো সেই কারণে আমরা বাইরেও বেরোতে পারছি না আমরা রুমের মধ্যে রেস্ট করছি আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হলো যে আমরা যখন আজকে আসছিলাম ঘাসা চেকপোস্টের ওখানে একটা 500 টাকা দিয়ে পারমিট করতে হয়েছে যেটা ওরা বলছিল ফাইন বাট আমি যেটা বুঝলাম ওইটা হচ্ছে রোড ট্যাক্স 500 রুপিস তো ওই রোড ট্যাক্সটা ওখানে লাগছে আর অন্নপূর্ণা রেঞ্জে যে পারমিট অফিসে যেটা দেখিয়েছিলাম সেখানে একটা ফর্ম ফিল আপ করে অন্নপূর্ণা রেঞ্জে ওঠার জন্য আমাদের দুজনের পারমিট করা হয়েছিল সেটা ছিল 1000 টাকা করে নেপালি আর আজকে ঘাসাতে 500 টাকা যেটা দেওয়া হয়েছে পারমিটের জন্য সেটা হচ্ছে 500 টাকা নেপালি আর বানসার তো আগেই বানিয়েছিলাম বর্ডারে ঢোকার সময় তো সেটা ছিল 125 টাকা করে পার ডে ইন্ডিয়ান মানি বাট নেপালিতে হচ্ছে 200 টাকা করে পার ডে এবার দিয়ে আমরা ওখান থেকে চলে আসি ডাইরেক্ট মুক্তিনাথ তো আজকে আমরা ফুললি টায়ার্ড হয়ে গেছি পোকড়া থেকে ডাইরেক্ট মুক্তিনাথ যে এসেছি আর আমরা তোমরা সেটা দেখতেই পেয়েছো আমার চুলটা দিয়ে তার প্রমাণ পাওয়া গেছে আর আমরা যে মুক্তিনাথ যে আসবো এটা সত্যি কথা আমরা মানে ভাবিনি বা ভাবতেও পারিনি আমরা আজকে সকাল থেকেই কোনো টার্গেট ছাড়াই আমরা বেরিয়েছিলাম পোকড়া থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে কিন্তু ফাইনালি আমরা মুক্তিনাথ এসে পৌঁছে গেছি কালকে আমরা এখান থেকে যাব মুক্তিনাথের পুজো দিতে তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করব তো বন্ধুরা এই ব্লগটা আমি আর বেশি বড় করছি না আর আমরা একটু বাদে ডিনার করে নেবো ডিনার করে আমরা শুয়ে পড়ব তো এই আমি এইখানেই আজকের ব্লগটা শেষ করছি তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো আর পরের ব্লগের জন্য অপেক্ষায় থাকো ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি মেগায়ন রাইডার্স টাটা টাটা গুড নাইট গুড নাইট ফ্রম মুক্তিনাথ